আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে খুবই মজার এবং খুবই সহজ একটা ডেজার্ট রেসিপি দেখাবো আপনাদেরকে। আর এই ডেজার্টটা তৈরি করতে সামান্য কিছু উপকরণ লাগবে। এখন রোজার মাস, হঠাৎ করে মেহমান আসলে একদম খুবই অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারবেন। আর খুবই টেস্টি একটা রেসিপি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম, মানে সাওর ক্রিম। এখানে ফ্রান্সে ফ্রেশ ক্রিম বলে। তো সাওর ক্রিমটা আমি এখানে 500 ml এর এটা পুরোটা নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে দেখুন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এই ক্যানের আমি প্রায় হাফ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, আমি পুরোটা দেইনি, দেখুন হাফের থেকে একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, কেউ চিনি বেশি খায় কেউ চিনি কম খায়, ওই হিসেবে দিয়ে দিবেন। তবে একটু একদম কম দিলে ওই যে বললাম স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখানে আমি হাফের থেকে একটু বেশি দিয়ে এগুলোর সাথে একসাথে মিশিয়ে নিব, খুবই ভালো করে একসাথে মিশিয়ে নিব। বাস আমাদের এই মিশ্রণটা কিন্তু তৈরি। এই তো দুইটা জিনিসে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেল। তো আমি আজকে খুব একই তো ইজি, আরও ইজি করে দেখানোর জন্য জাস্ট একটা ফ্রুটস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পিচ। এটা ক্যানেরটা নিয়ে নিয়েছি। আজকে যে ডেজার্টটা বানাবো এটা ক্যান দিয়ে তৈরি করলেই বেশি মজা হয়। এতে আপনি ফ্রেশ ফ্রুটস না দিয়ে, ফ্রেশ ফ্রুটস দিলে এটা পানি বের হয়ে যাবে, যেহেতু আমরা এটা রেস্টে রাখবো। তো ক্যানের এই পিচটাকে আমি ছোট ছোট টুকরো করে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যানের যে মিক্সড ফ্রুটস আছে ওইটা দিতে পারবেন। তারপরে একগুলা পাওয়া যায় চাইনিজ দোকানে, তালের যে শ্বাসটা পাওয়া যায় ওইটা যদি দেন অনেক বেশি টেস্ট হতো। ওই তালের শ্বাসটা আমার হাতের পাশে ছিল না আজকে, তা আমি দিতে পারিনি, নয়তো আমি ওইটা অবশ্যই দিতাম। তো এখন ভালো করে এটা মিক্সড করে নিলাম। দেখুন একটু পাতলা দেখা যাচ্ছে, তবে কোনো সমস্যা নেই। এটা যখন আমি রেস্টে রেখে দিব এটা একদম সুন্দর মতো সেট হয়ে যাবে। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নেব এই ডেজার্টটা, যেটাতে আমি সার্ভ করব ওইটাতেই নিয়ে নেব একেবারে। তারপর এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব রেস্টের জন্য। আর এটা একদম সেট হয়ে যাবে অতক্ষণে। তো মিনিমাম 3-4 থেকে 5 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখা ট্রাই করবেন, তাহলে ঠান্ডা হয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এই যে দেখুন আমি একটা এখানে প্লাস্টিক রেপার দিয়ে আমি ঢেকে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি। তার মধ্যে বলে নিই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন, কেমন লেগেছে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিবেন। আর আমার আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ এটা সেলিনা রহমান আপুর থেকে দেখে শিখেছি। আমিও বানাতাম, তবে একদম ফুল এভাবে একদম পুরো রেসিপিটা আমি সেলিনা রহমান আপুর থেকে দেখে তারপর আমি এটা তৈরি করেছি। বিশ্বাস করবেন না, এত মজার ডেজার্ট, এত মজার ডেজার্ট, একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আর এত সহজ একটা রেসিপি। 4 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে বসে গিয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।